হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম। আজকে আমরা ব্লেন্ডার 3Dর 6th ভিডিও দেখব এবং সেখানে আমরা যে মডেলটি করেছিলাম তারই বেশ কিছু সংযোজন করব এবং সেই সাথে সিন কালেকশন আরও অন্যান্য বিষয় কিছুটা জানার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। সো আমরা ব্লেন্ডার ফাইলটা নিয়ে আসছি। এইটুক পর্যন্ত আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম এবং আজকে আমাদের কাজ হচ্ছে আমরা তো অ্যারে মডিফায়ার কীভাবে ইউজ করে সেটাও বলেছি। এইখানে যদি আমরা দেখি, এইখানে আমরা আসলে এইটা হচ্ছে আমাদের সিন কালেকশন। এই প্যানেলটা নিয়ে যদি একটু কথা বলি, আসলে মূলত আমরা যেই অবজেক্টগুলো এখানে অ্যাড করি সেই অবজেক্টগুলো এই সিন কালেকশনে এক একটা কালেকশন নামে অ্যাড থাকে আর কি। সো এই যে আমাদের এখানে একটা ক্যামেরা টুল আছে, আমরা যদি দেখি এইখানে আমাদের একটা ক্যামেরা টুল আছে, এই যে সো এই ক্যামেরা টুলটা এইখানে দেখা যাচ্ছে কালেকশনে। এবং আমাদের যেই অবজেক্টটা কিউব, আমরা এটাকে একটু চেঞ্জ করি নামটা, যদি আমরা এটাকে নাম দেই লাইক হচ্ছে বিল্ডিং। ওকে ওকে আমরা যদি এখানে কোনো লাইট অ্যাড করতাম, Ctrl+A প্রেস করে লাইটে গিয়ে আমরা যদি লাইক সানলাইট, স্পটলাইট বা এরিয়া লাইট যদি অ্যাড করতাম, ওকে আমরা একটা এরিয়া লাইট অ্যাড করলাম, থাক এটা, দ্যাটস ওকে। সো সেইটাও এখানে চলে আসতো আর কি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কালেকশনে চলে আসে। সো এটা একটা কালেকশন। আমরা যদি কোনো একটা অবজেক্ট নেই, সেই অবজেক্টের একটা কালেকশন নেই, আমরা চাইলে এম প্রেস করে নতুন কালেকশনও তৈরি করতে পারবো এইখান থেকে। যেমন নিউ কালেকশন আমরা করে আমরা নতুন কালেকশনের মধ্যে আমরা অবজেক্টগুলো রাখতে পারবো আমাদের মতো করে। যখন আমাদের একটা প্রজেক্ট অনেক বড় হবে, সেখানে আমাদের তখন ভিন্ন ভিন্ন কালেকশন নাম দিয়ে আমাদের এক একটা অবজেক্ট বা এক একটা মডেলকে বানাইতে হবে। সো সেটা আমরা সামনে দেখবো, সমস্যা নেই। বাট আপাতত আমরা দেখতেছি যে এই সিন কালেকশনে আমরা হচ্ছে যে কালেকশনগুলো আমাদের ইনফরমেশনগুলো আমাদের আছে, সেইটা এক একটা কালেকশন নাম দিয়ে আমরা সেখানে সেগুলো রাখতেছি আর কি। এখন আমি যদি এইটাকে একটু, এই যে আমার বিল্ডিং যে অবজেক্টটা, সেটাকে যদি আমি হাইট করতে চাই, এইখানে যে হাইট ভিউ পোর্টে যদি দেই, আমি যদি এটা ক্লিক করি, এটা হাইড হয়ে গেছে। আমি যদি শর্টকাট কি, ওকে আমি একটু শর্টকাট কিটা অন করে নেই যাতে ইউ গাইজ ওকে বুঝতে পারেন যে আপনারা যে আমি আসলে কি ইউজ করতেছি শর্টকাট হিসেবে আর কি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমি বেসিক্যালি ব্লেন্ডারে সব কিছুই শর্টকাট কিতে ইউজ করার চেষ্টা করব। আই এম নট ইউজিং এনি কাইন্ড অফ লাইক এই ক্লিক করে টুল নিয়ে আসা। সো আমি জাস্ট শর্টকাট কি অ্যাপ্লাই করে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। এটা খুবই হেল্পফুল এবং অল্প সময়ের মধ্যে অনেক কাজ করা যায় আর কি। ওকে, সো আমরা চাইলে এইচ প্রেস করে, এটাকে ক্লিক করে এইচ প্রেস করে হাইড করে দিতে পারি। এই যে আমরা এইচ প্রেস করেছি, হাইড। আবার যদি আমরা Ctrl+H প্রেস করি, Alt+H প্রেস করি, তাহলে আমাদের আবার এটা চলে আসবে আর কি। আবার আমরা এই কালেকশনে গিয়ে জাস্ট এই যে হাইড ভিউ পোর্ট, এখানে যেই আইকনটা আছে এটাতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। ওকে, ডান। এখন আমরা আরেকটা জিনিস দেখি, এই যে এখানে বেশ একটা গিজমো আছে যেখানে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ দেখতে পাচ্ছি। সো আমরা চাইলে এই জিনিসটাকে এর মতো করে বিভিন্ন অক্ষে নিতে পারি। যেমন জেড অক্ষ, এই যেমন জেড অক্ষ, আমরা যদি এক্স অক্ষ নিই এক্স অক্ষ, আমরা যদি মাইনাস জেড অক্ষ নিই সেটাও করতে পারবো, মাইনাস এক্স অক্ষ নিলে সেটাও করতে পারবো, এবং আমরা যদি ওয়াই অক্ষ নিতে চাই সেটাও করতে পারবো, মাইনাস ওয়াই অক্ষ নিতে চাইলে সেটাও আমরা করতে পারবো আর কি। সো এইটা আমাদের জন্য করা পসিবল এই গিজমো ব্যবহার করে। বাট আমি সবসময়ের জন্য শর্টকাট ইউজ করা ট্রাই করব, নট লাইক দ্যাট এরকম ঘিসবো। সো সেটা আমরা দেখব। আমরা হচ্ছে কিবোর্ডের হচ্ছে নামপ্যাড যেটা আছে, সো নামপ্যাডে আমরা প্রেস 1 2 3 4 5 6 এগুলা করে আমরা এই এক একটা ফ্রন্ট ভিউ, তারপর হচ্ছে লেফট ভিউ, রাইট ভিউ, বটম ভিউ সবগুলা করতে পারবো, সেটা আমরা সামনে দেখব। সো আপাতত আমরা যেই বিল্ডিংটা করেছি সেটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করি। সো Shift+A আমরা চাইলে দুইভাবে নিতে পারি। এই যে অ্যাডে প্রেস করে আমরা এখান থেকে ম্যাশে গিয়ে আমরা যে কোনো ধরনের অবজেক্টকে কল করতে পারি, অথবা শর্টকাট কি Shift+A প্রেস করে ম্যাশে গিয়ে আমরা একটা প্লেনকে কল করলাম। সো দিস ইজ আওয়ার প্লেন। ওকে, আমরা শিফট এবং মাউসের মিডল মাউস প্রেস করে চেপে ধরে আমরা এটাকে, এই প্যানটাকে বিভিন্নভাবে মুভ করাইতে পারবো আমাদের মতো করে। ওকে, আমি এস প্রেস করে এটাকে স্কেল করলাম। ওকে, এই তো একটু স্কেল করলাম, অর্থাৎ বড় করলাম, এবং আমি
কন্ট্রোল এ প্রেস করে এটাকে স্কেলিং করে নিলাম। এর কারণ হচ্ছে আমি যদি এন প্রেস করি, সাইড বারে যাই এবং ভিউতে যাই, এখন এর এর হচ্ছে আমার স্কেলটা কোথায়, টুলে যদি যাই, টুল আইটেমে যদি যাই আমরা, এখন আমরা দেখবো এর স্কেল 1 1 1 সবগুলা। এইটা আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করব। যদি আমি একটু করি, কন্ট্রোল জেড যাই, তাহলে আমি যখন এটাকে বড় করেছিলাম, এই যে আমি এটাকে যখন একটু বড় করেছিলাম, সো আমার এক্সের ভ্যালু একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি, অর্থাৎ আমাদের স্কেলিংটা ডিফারেন্ট হয়ে গেছে। আমরা সবসময় চেষ্টা করব স্কেলিংটাকে 1 রাখার আর কি। এর জন্য আমরা যেটা করব, কন্ট্রোল এ প্রেস করে স্কেলে ক্লিক করলাম, আমার সবগুলা স্কেল 1 1 1 হয়ে গেছে। সো এটা আমার জন্য এটাকে এডিট করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়। সো যে কোনো অবজেক্ট আমরা যখন স্কেল করব, বড় ছোট করব, সেটাকে আমরা স্কেল 1-এ রাখার চেষ্টা করব, স্পেশালি সেটা যদি স্কোয়ার হয়ে থাকে আর কি। আমরা ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে যাই, ঠিক আছে, এডিট মোডে গেলাম। এডিট মোডে গিয়ে এইবার এটাকে আমরা যে কাজটা করব, আমরা এর আগেই দেখেছি প্রেস করে একটা অবজেক্টকে এক্সট্রুড করা যায়। তাহলে 3 প্রেস করে আমরা আগে এটাকে সিলেক্ট করে নিলাম, আমরা হচ্ছে ফেসটা সিলেক্ট করলাম 3 প্রেস করে, এবং এটাকে প্রেস করে আমরা এক্সট্রুড করতেছি। ডান, এক্সট্রুড। ওকে, আমরা এক্সট্রুড করলাম। এখন আমরা চাচ্ছি ইনসেক্ট করতে। সো আমরা প্রেস করে, ফেস সিলেকশন থাকা অবস্থায় প্রেস করে যদি আমি ইনসেক্ট করি, এই যে আমাদের ইনসেক্ট হচ্ছে। ওকে ওকে, এই তো ইনসেক্ট হচ্ছে, হয়ে গেছে। এইবার এই অংশটাকে আমি আবার এক্সট্রুড করতে চাচ্ছি এবং এটাকে আমি এবার নিচে নিতে চাচ্ছি। এই তো এক্সট্রুড হয়ে গেছে। সো এইবার আমি যদি ট্যাব প্রেস করে করি, সো আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার এই হচ্ছে আমার অবজেক্টটা, যে প্লেনটা, সেটাকে আমি এই অবস্থানে নিয়ে আসলাম আর কি। এখন আমার একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমি যেই বিল্ডিংগুলা হাইড করেছিলাম সেটাকে অল্ট এইচ অথবা এইটাতে ক্লিক করে আমি আনহাইড করতে পারি। অল্ট এইচ আমি করলাম, অল্ট এইচ করলাম, আনহাইড হয়ে গেছে। ওকে, সো এখন আমি যে জিনিসটা করতে যাচ্ছি, এই বিল্ডিংগুলা ওইটার মধ্যে আমি অ্যাড করতে যাচ্ছি। কি করা যায়, এটা দেখতে অনেকটা উইয়ার্ড লাগতেছে, বাট আমাকে এখন সেই নামপ্যাড ইউজ করতে হবে। আমি যদি 1 প্রেস করি তাহলে আমি ফ্রন্ট ভিউটা পাচ্ছি। আমি চাইলে এইটাকে আমি ট্যাব না, আমি এটাকে হচ্ছে এই তো পিরিয়ড কি ক্লিক করে আমি দেখতে পাচ্ছি। আমি যদি পিরিয়ড কি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এই যে আমি যদি 4 প্রেস করি লেফট পাবো, 7 প্রেস করলে ফ্রন্ট পাবো, 8 প্রেস করলে টপ পাবো, 9 প্রেস করলে ব্যাক ভিউ পাবো, রাইট প্রেস করলে রাইট ভিউ পাবো, ভিউ সিলেক্টেড 3 প্রেস করলে, 2 প্রেস করলে বটম পাবো, আর 1 প্রেস করলে আমি ক্যামেরা ভিউ পাবো আর কি। সো এই যে আমি ক্যামেরা ভিউতে আমি ক্লিক করেছিলাম, সো ক্যামেরা ভিউতে আমি চলে আসছি। আমি এবার 1 প্রেস করতেছি, আমি এবার হচ্ছে নামপ্যাডের 1 প্রেস করলাম। এবার আমি যদি 7 প্রেস করি আমি ফ্রন্ট ভিউ পাইছি আর কি, এবং আমি যদি 3 প্রেস করি আমি সাইড ভিউ পেয়েছি, 9 প্রেস করলে উল্টাটা পেয়েছি, ব্যাক, 5 6 আমি সবগুলো প্রেস করে দেখতেছি আর কি। ওকে, এখন আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে এটাকে আমার একটু ছোট করতে হবে। আমি যদি প্রেস করি সবগুলা না, আমি জাস্ট অবজেক্টটাকে ক্লিক করব এবং এস প্রেস করে এটাকে আমি ছোট করে নিলাম আর কি। ওকে, ডান। ওকে, এইবার আমি এটাকে প্রেস করে একটা কাজ করি, সেটা হচ্ছে এর আগে আমি একটু ভিউ পোর্টে যাই। এই যে আমার উপরে যে ভিউ পোর্ট সলিড ভিউ, আমি এখন ম্যাটেরিয়াল প্রিভিউ ভিউতে আসি। আমি হচ্ছে এইবার ওয়্যার ফ্রেম ভিউতে একটু যাব, কারণ আমি এটাকে প্রপারলি সেট আপ করতে চাচ্ছি এবং ওয়্যার ফ্রেম ভিউ আমাকে সেটা করতে হেল্প করবে আর কি। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে লাইক আমি সিলেক্ট করার ক্ষেত্রে, সিলেক্ট করার ক্ষেত্রে আমি যদি ট্যাব প্রেস করে এডিট মোডে যাই, আমি সিলেক্ট করার ক্ষেত্রে এই ওয়্যার ফ্রেম ভিউ দ্বারা যদি সিলেক্ট না করি তাহলে আমার সব কিছু সিলেক্ট হচ্ছে না, জাস্ট এই যে এই পার্টটুকু সিলেক্ট হচ্ছে, সব সিলেক্ট হয় নাই। এইটা আমার জন্য একটা বিষয় যে আমি সিলেকশন করার ক্ষেত্রে আমার ওয়্যার ফ্রেম ভিউ বেস্ট কাজ করে আর কি। সো আমি যদি 1 প্রেস করি, এবার যদি আমি ওয়্যার ফ্রেম ভিউ যে আমি যদি শর্টকাট কি হচ্ছে শিফট জেড প্রেস করলে ওয়্যার ফ্রেম ভিউ পেয়ে যাব। আর যদি আমি এইখান থেকে যাই, আমি সলিড ভিউতে গেলাম এবং এইখানে ক্লিক করলে আমি ওয়্যার ফ্রেম ভিউ পেয়ে যাচ্ছি। ওকে, ডান। এইবার যদি আমি এটা দিই, একদম 100% সবগুলা সিলেক্ট হয়ে গেছে। ডান, সবগুলা সিলেক্ট।
সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে যদি সিলেক্ট করি, করে এবার হচ্ছে আমি 1 প্রেস করলাম, জি জেড। এটা কি, এইটা হচ্ছে জি দ্বারা হচ্ছে আমি মুভ করি, শর্টকাট কি জি হচ্ছে মুভের জন্য। যে কোনো কিছু মুভ করতে চাইলে আমি জি প্রেস করব, কিবোর্ডের জি। এবং এইটাকে আমি জেড প্রেস করে মানে হচ্ছে জি জেড। জেড প্রেস করা মানে হচ্ছে আমি জেডটাকে লক করে এবং জেড বরাবর আমি এক্স এবং ওয়াইকে লক করে জেড বরাবর আমি সেটাকে মুভ করে দেবো। অন্য কোনোভাবে এটা মুভ হবে না, শুধু জেড অক্ষ বরাবর মুভ হবে। আমি এটাকে একটু নামিয়ে নিলাম, ওকে ডান। এইবার আমি আবার কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আমার হচ্ছে ওই আগের অবস্থানে চলে আসছে। রাইট না, এটাকে আমার একটা মিডল অবস্থানে নিতে হবে। অর্থাৎ আমি যদি 7 প্রেস করি, ওকে ডান। এবং আমি মিডল অবস্থানে নেওয়ার জন্য জি অ্যান্ড জেড না, এটা আমার ওয়াই অক্ষ বরাবর নিতে হবে। এই যে আমি যদি এইভাবে নেই, ওকে ডান। আমি আবার শিফট জেড প্রেস করে মিডল গেলাম এবং এবার আমি 3 প্রেস করতেছি, নট লাইক দ্যাট। টপ ভিউ 7 প্রেস করলাম, ওকে। আমি দেখতেছি স্টিল এইটা আমাকে মিডল নিতে হবে, জেড প্রেস করলাম, আচ্ছা এটা এক্স অক্ষ বরাবর যাবে। এই তো আমি এক্স অক্ষ বরাবর নিলাম এবং আবার এটাকে একটু ছোট করতে হবে কারণ দুই সাইড থেকে বড় হয়ে গেছে। আমি এস প্রেস করে অনলি ওয়াই অক্ষ বরাবর দিচ্ছি যাতে সেটা শুধু ওয়াই অক্ষ বরাবর হয় আর কি, ওকে ডান। এবার জি প্রেস করে আবার ওয়াই প্রেস করে আমি এটাকে স্কেল একদম পারফেক্ট পজিশনে বসিয়ে নিলাম। এবং এইবার যদি আমি 7 প্রেস করি, ইটস ডান। 1 প্রেস করি, ইটস ডান। 2, ওকে 3, সব দিক থেকেই আমার এটা পারফেক্ট। এবার কন্ট্রোল শিফট জেড প্রেস করে আমি, ওকে কন্ট্রোল জেড, ওকে। সো আমি আবার 9 প্রেস করলাম, এস ওয়াই, ওকে ডান। এবার হচ্ছে আমি সলিড এবং ওই অবস্থানে গিয়েছি। রাইট নাও দিস ইজ কুল। আমি চাচ্ছি আমার এই ইটা একটু বড় হয়ে গেছে, ট্যাপ প্রেস করি, আমার এটাকে একটু মনে হচ্ছে একটু বেশি বড় দেখাচ্ছে। সো ট্যাপ প্রেস করে আমি এডিট মোডে যাই এবং শিফট জেড প্রেস করি অথবা, ওকে আই ডোন্ট নিড দিস ওয়ান, ওকে। সো আমি এবার যে কাজটা করব, 1 প্রেস করে আমি জাস্ট এইটাকে সিলেক্ট করব। ওকে আমাকে 1 প্রেস করে নিতে হবে আগে। আমি হচ্ছে ভার্টেক্স মোডে যাব এবং দিস ওয়ান সিলেক্টেড কারণ আমি ওয়্যারফ্রেম এক্সরে টগল মোডে আছি আর কি। এক্সরে টগল মোডে যদি আমি যাইতে চাই তাহলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে অল জেড এক্সরে টগল মোড, ঠিক আছে। ওয়্যারফ্রেম মোড হচ্ছে কন্ট্রোল শিফট জেড আর এক্সরে টগল মোড হচ্ছে অল্ট জেড। আমি এন প্রেস করে এটাকে সরিয়ে নিলাম। এইবার আমি জি প্রেস করে জেড প্রেস করে কিছুটা, ওকে ডান। এবং আমি এবার হচ্ছে ওয়্যারফ্রেম মোডে গিয়ে দেখার চেষ্টা করতেছি যে আমার, ওকে ডান, সলিড, ওকে পারফেক্ট। আমি ম্যাটেরিয়াল প্রিভিউতে যাই, ওকে ঠিক আছে, রাইট নাও আমাকে এটা একটু সুন্দর দেখাচ্ছে। এখন আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আমি একটা ম্যাটেরিয়াল প্রপার্টিস থেকে কিছুটা ম্যাটেরিয়াল অ্যাড করে দেই যাতে কালারটা একটু সুন্দর হয়। আমি এটা সিলেক্ট অবস্থায় থেকে নিউ দিলে অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। রাইট নাও আমি, ওকে, এবং এটাকে আমি একটু ডার্কেস্ট করতে চাইতেছি, স্যাচুরেশন একটু কমায় দেই, ওকে। আমি এটাকে রাফনেসটা একটু বাড়ায় দিচ্ছি, ওকে। সো রাইট নাও দিস ইজ মাই নিউ অবজেক্ট যেটাকে আমরা প্রথম অবস্থায় থেকে এইরকম একটা শেপে আনার ট্রাই করলাম।
বাট এই কালার একটা ম্যাচ হয়ে গেছে। আমরা চেষ্টা করি কালারটাকে একটু চেঞ্জ করতে, যাতে ওকে, এবং এটাকে আমরা আরেকটু ডার্ক করে দিই। ওকে, ডান। সো এইবার যদি আমরা দেখি, সো আমরা ওই যে ফার্স্ট একটা কিউব দিয়ে শুরু করেছিলাম এবং সেইটাকে আমরা এইরকম একটা ফরমেশনে নিয়ে আসছি আর কি, জাস্ট এইরকম একটা ফরমেশনে নিয়ে আসছি। সো আমরা জাস্ট বিভিন্ন কিউব বা বিভিন্ন অবজেক্ট দিয়ে যে বিভিন্ন ধরনের ফরম্যাট করা যায়, বিভিন্ন মডেল তৈরি করা যায়, সেটার প্রাথমিক ধাপে আসি এবং গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা সময় আমরা একটা বিগার প্রজেক্ট ডেভেলপ করতে পারবো। সো দিস ইজ রাইট নাও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।